ভারতের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, শুধু আমি একা নয়, পুরো বাংলাদেশ একটাই কথা বলবে, ভারতকে আমরা দিয়েছি কন্যা, ভারত আমাদের দিয়েছে বন্যা। মানে বন্যার মধ্যে যা মেকআপ করে টিকটক করে যা ভিডিও বানায়, তারা কি বন্যা রেস্কিউ করতে যাচ্ছে না বন্যা পিকনিক করতে যেতেছে? তারা একটা স্পিড করে যদি 10-12 জন ওঠে তাহলে মানে উদ্ধার করবে কতজন? আমি এটা বলবো যে তাহলে তো মানে 5 জন যাক 6 জন ইটস ওকে, এটা এনাফ। বাট এর চেয়ে বেশি কেন যাচ্ছে? মানে 10 জন 12 জন এত মানুষ কেন যাবে? এত মানুষ যদি যায় তাহলে উদ্ধার করবে কাদেরকে? উদ্ধারিত হবে না তাদের তো একটু স্পিড, একটা স্পিড বোটে ধারণ ক্ষমতা সর্বোচ্চ 20 জন, তারা যদি নিজে 10-12 জন যায় তাহলে 8 জন উদ্ধার করবে। এই 8 জন উদ্ধার করার জন্য কি তারা এতটা সার্ভাইভ করবে, মানে এতটা সাফার করে কেউ গেছে বন্যা সেই ট্রেনে নোয়াখালী? আমি এটা বলবো তাদেরকে, মানে এতটা সার্ভাইভ করে কেন গেছে, এতটা সাফার করে কেন গেছে? 8 জন উদ্ধার করার জন্য, মাত্র 6 জন উদ্ধার করার জন্য? আপনারা নিজেরা সংখ্যায় কম চান এবং উদ্ধার করেন সংখ্যায় বেশি। আপনাকে আমি বলবো ভারতকে এখন বন্ধু বলা, আপনি কিভাবে বলেন আমি জানি না। ভারতকে আমি এখন বন্ধু কেন, ভারতকে আমি আমার মানে কি বলে প্রতিবেশী রাষ্ট্র বলতে আমার ঘৃণা লাগে ভারতকে। মানে ভারতের জন্য আমি দেখেছি, আমার যতটুকু বয়স, আমি ততটুকু বয়সে আমি দেখেছি যে আমাদের পূর্ববর্তী সরকার ছিল মানে শেখ হাসিনা, উনি ভারতের জন্য অনেক কিছু করছেন। ভারতকে ট্রানজিট দিয়েছেন রেল লাইনের জন্য, ভারতকে হচ্ছে আম দিয়েছে। আর ইলিশের কথা তো নাই বলি, প্রত্যেকটা অকেশন, প্রত্যেকটা মানে উৎসবে ইলিশকে, মানে ইলিশটা গাড়ি ভর্তি টন টন ইলিশ দিচ্ছে, এত ইলিশ দিচ্ছে বলার মতো না। আমরা নিজেদের দেশে আমরা ইলিশ খাইতে পারতাম না, মানে দাম এতটা বেশি, মানে এতটা বেশি দাম ছিল, আমরা নিজেদের দেশে ঠিক করে ইলিশ খাইতে পারতাম না। আর সেখানে সে মানে গাড়ি ভর্তি ইলিশই পাঠাইতো। এত কিছু যে করছে ভারতের জন্য, ভারত আমাদের জন্য কি করছে আমি জানতে চাই, ভারত আমাদের জন্য কি করছে? এই যে কি করছে, প্রত্যেক বছর যখন খরার সময় তখন বাঁধটা বন্ধ করে দিছে, তাদের হাতে পায়ে ধরলেও বাঁধটা ছাড়ে নাই, কিংবা যখন বন্যার সময় বাঁধটা সুন্দর মতন খুলে দিছে, কোনো কথা নাই বাতা নাই। প্রত্যেকটা বছর আমরা বন্যার মুখোমুখি হই, আর সেই বন্যাটা কিসের? শুধুমাত্র বাঁধটা খোলার জন্য। আর এখন যে বন্যাটা হইতেছে সেটা তো আমরা সবাই দেখতেছি, আমরা ছোট বড় বাচ্চা সবাই দেখতেছি। আমি যে অনুদান নিয়ে আসছি আমার স্কুল থেকে, সেখানে ছোট ছোট বাচ্চা, ক্লাস 1-এর বাচ্চারাও মানে ভিতর থেকে কষ্ট পায় যে এদের জন্য আমরা কিছু করতে পারলাম না। যারা টাকা নিয়ে আসছে টিফিনের জন্য যেটা মানে নিয়ে আসছিল সেটা পর্যন্ত দিয়ে দিচ্ছে তারা, আর বাকিগুলো তো দিচ্ছে। আর যারা না দিতে পারছে তাদেরকে মানে তারা শুধু বলতেছে আপু তোমরা কি কালকে আসবা, আপু আমি কি টাকা ছাড়া অন্য কিছু দিতে পারবো? মানে তাদের মানবিকতা দেখেন, ছোট একটা বাচ্চা সেও দিতে চাইতেছে, সেও সাহায্য করতে চাইতেছে। আর সেখানে ভারতের মানুষজন কি বলতেছে, আমরা অভিনয় করতেছি, আমরা নাটক করতেছি অন্য দেশ থেকে ত্রাণ নেওয়ার জন্য। আমি ভারতের উদ্দেশ্যে বলবো যে আমরা ত্রাণ নেওয়ার জন্য অভিনয় করি না। বাংলাদেশে এতটাও গরিব রাষ্ট্র হয় যায় না, এতটাও মানে বাংলাদেশের স্ট্যাটাস রিচ মানে লো হয়ে যায় না যে বাংলাদেশে ত্রাণ নেওয়ার জন্য অভিনয় করবে। কিভাবে বন্যা দিয়েছে বলতে গেলে এই তো বাঁধ খুলে দিয়েছে, এখন বাঁধকে মানে পানি ঢুকতেছে, অবাধে পানি যাচ্ছে, অবাধে। যেখানে রাতে 12টা বাজে হুট করে কোনো কথা নাই, বার্তা নাই, সতর্কতা মানে কোনো কথা মানে কিচ্ছু বলা হয় না, বাঁধটা খুলে দিয়েছে। এই বার্তার জন্য যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা এরা তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের বাইরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদেরকে আমরা বলতে পারতেছি না, নামগুলো আমার মাথায় নেই এখন। এই যে পানিগুলোর কারণে এখন তারা কি বলবো, এখন তাদের অন্যের কাছে হাত পাততে হয়, তারা অন্যের কাছে হাত পেতে ত্রাণ নেওয়ার জন্য। তাদের যারা মানে নোয়াখালী, ফেনী, কুমিল্লা একটাও কিন্তু গরিব অঞ্চল নয়, তারা যথেষ্ট পরিমাণে রিচ, তারা যথেষ্ট পরিমাণে বড় লোক, তাদের সামর্থ্য আছে খাওয়া মানে নিজে ক্রয় করে খাওয়ার জন্য। কিন্তু এখন হয়েছে কি মানে এমন হঠাৎ করে যেহেতু বাট্টা ছেড়ে দিয়েছে, তারা মানে কোনো কিছু করতে পারে না, নিজের খাবার টাবার এগুলো তো বাদই, টাকাটা পর্যন্ত তারা সরাতে পারে, নিজেদের সেফ জায়গায় সব বাদ, নিজেদেরকে সেফ করতে পারে, নিজেদেরকে সেফ রাখতে পারে। তারা এখন কি করবে, মানে তারা তো সেফই নাই, তাদের কোনোভাবে উদ্ধার হয়ে তারা মানে কাউকে উদ্ধার করতে হয়েছে, কি হইতেছে কোনোভাবে একটা সেফ জায়গায় গিয়েছে। এখন তাদের তো কোনো কিছু নাই, তাদেরকে হাত পাততেই হবে, তাদেরকে ত্রাণ নিতে হবে। আর আমি এখানে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, অনেকেই হচ্ছে যায় যে সেখানে ভিডিও করে ছবি তুলে, আচ্ছা যখন যাওয়া হচ্ছে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে তখন ভিডিও করে ছবি তুলো, ঠিক আছে ইটস ওকে, বাট যখন ত্রাণ দাও তখন ভিডিওটা না করো। এদিকে তারা কিন্তু গরিব নয়, তাদের হাত পাতার কোনো অভ্যাস ছিল না আগে পরে। আমি এমনও দেখেছি যে অনেকে যারা কিনা 2022 সালে যে বর্ডার ছিল সেখানে তারা ত্রাণ দিয়েছে, নিজে হচ্ছে অনুদান দিয়েছে, এখন তাকে অনুদান নিতে হইতেছে। আমি বলবো তারা প্লিজ ভিডিও করবে না, তারা প্লিজ যে হচ্ছে তাদেরকে ভিডিও করবেন না, ছবি তুলবেন না। তারা অনেক লজ্জায়ও আসে না যে ভিডিও করবে, ছবি তুলবে, এগুলো তো তোর সারা জীবন জন্য মোবাইলে মানে ফোনে থেকে যাবে। যখন আমি পরবর্তীতে এই নিজের ছবিগুলো দেখবো যে আমি ত্রাণ নিতে গেছি, আমি হচ্ছে হাত পাচ্ছি অনুদান নেওয়ার জন্য, তাদের নিজেদের কাছে অনেক বেশি খারাপ লাগবে, নিজেদের সেলফ রেসপেক্টে লাগবে। আমি তাদেরকে বলবো প্লিজ ভিডিও করবেন না। আমি তাদের উদ্দেশ্যে আমার কাছে মানে বলার মতন অনেক কিছু আছে, আবার কিছুই নাই বলার মতন। মানুষ হলে আমি বলতাম, তার যদি মানুষ তো আমি বলতাম যে হ্যাঁ আপনাদের এটা উচিত নয়, কিন্তু তাদের মানুষ, তাদের বুঝে না, তো তারা এই ধরনের কাজগুলো কিভাবে করে। আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই সেখানে কোনো স্বৈরশাসকের আধিপত্য থাকবে না, এই দেশটা কারো একার থাকবে না, কেউ বলবে না যেটা আমার বাপের দেশ, কেউ এটা
গলা উঁচু করে বলতে পারবে না, কেউ এটা নিজের মন মতন আর কি বলে লিড করতে পারবে না। সবাই এটা সমান অধিকার পাবে, সবাই বাক স্বাধীনতা পাবে, যা ইচ্ছা বলবে, সেটা সরকারের বিরুদ্ধে হোক, সেটা মানে কি বলে চেয়ারম্যান মেম্বার যার বিরুদ্ধে সে বলতে পারবে, তার মনের কথা বলতে পারবে। আর যদি সে দুর্নীতির কথা বলে